হ্যালো গাইস, ভালো আছেন আপনারা? যাক ভালাই আছেন। সকাল সকাল দেখেন আমার কত সুন্দর একটা ফুল ফুটছে। বৃষ্টির দিনে মিষ্টি রেসিপি, বুঝছেন? বৃষ্টির দিনে একটা মিষ্টি রেসিপি নিয়ে আপনার লোকে চলে এলাম আমি। তো এখন হইতাছে টমেটো টক রান্না করম, বুঝছেন? টমেটো টক রান্ধানের লিগা আমি হইতাছে একটু রসুন কুচিরা একটু ভাজা ভাজা করে নিলাম। নেওয়ানোর পরে হইতাছে টমেটো কুচি দিয়ে আমি দিয়া দিলাম। দেওয়ানোর পরে হইতাছে একটু পেঁয়াজ দিয়া দিমো আর একটু মরিচ দিয়া দিমো। বুঝছেন? আপনারা কি ওই টমেটো খাইছেন? ও হ, আপনারা তো খাইছেনি। কত টমেটো পচ্চা মচ্চা গেল গা। থাক থাক, টমেটো খাওয়া ভালা, বুঝছেন নি গাইছেরা? তো যাই হোক, এখন হইতাছে টমেটোটারে সুন্দর মতন লাড়াচাড়া দিয়ে একটু ডাকনা দিয়ে ডাকতে হইব। তারপরে দেখেন টমেটোর কালারটা একটু কেমন হয়ে গেছে না? কোনো পানি টানি দিবেন না, কিন্তু টমেটোর মধ্যে যে পানি আছে না ওই পানি বের হইব। বের হওয়ার পরে এটি হইতাছে একটু লেতা পেতা হয়ে যাবো গা। আপনার শরীরে যত শক্তি মুক্তি আছে এই শক্তি দিয়ে এড়িয়ে খালি গুতাইবেন। আপনার যার ওপর যত রাগ আছে সব টমেটোর উপর দিয়ে হালাই দিবেন, বুঝছেন? টমেটোটা একটু ভালো মতন ফেতা ফেতা করে আলাইবেন। গুতাইতে একেবারে মিহি মিহি করে আলাইবেন। করণের পরে এটারে এই জায়গা হইতাছে এখন হইতাছে পানি দেওয়া লাগবো, বুঝছেন? এই টমেটোটা দেখছেন কত ফেতা ফেতা হয়ে গেছে। আপনারা এরুমই করবেন, যত রাগ আছে সব টমেটোর উপর দিয়ে হালাই দিবেন। হালানোর পর হেনে হইতাছে 1 গামলা পানি দিয়ে দিবেন। টুকু কি কইলাম এটি, 1 মগ পানি দিয়ে দিবেন। দেওয়ানোর পরে একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে নেবেন। আর শুনেন, আপনারা কিন্তু লবণ দেখা লইয়েন, বুঝছেন? আমি লবণ কিন্তু দিয়েছি, দেখতেও নিছি, অয়নাইকে আবারও দিছি। আপনারা আবার লবণ না দেখেন সব করে আলায়েন না। সুস্বাদু খাওয়ান খাইতে হইলে একটু কষ্ট করন লাগে, বুঝেন নাই? তো এই দেখেন আমার টমেটোর কালারটা কেমন হয়ে গেছে গা, একটু ঘন ঘন হয়ে গেছে গা। তো এই যে এখন হইতাছে আমি নামাই নিলাম টমেটোটা। তো আরেকটা পাত্রের মধ্যে আমি হইতাছে এখন একটু পেঁয়াজ কুচি দিয়া দিমু। দিতেই আসি। দেওয়ানোর পর একটু মরিচ কুচি দিয়া দিমু। দেওয়ানোর পরে হইতাছে হেনে আমি একটু তেলও দিয়া দিমু। দেওয়ানোর পর এটা একটু লাড়াচাড়া করে নিমু, একটু ভাজা ভাজা করমু। করণের পর খেনে হইতাছে আমি পানি ডাইলা দিম, একটু সামান্য পরিমাণে পানি দিম, বেশি দিমু না। দিলে তো আবার মনে করেন সমুদ্র হয়ে যাবো গা না। তো এনে হইতেছে একটু আদা রসুন, একটু লবণ আর একটু গুঁড়া মরিচের গুঁড়া দিয়া দিলাম, মানে মশলা দিয়া দিলাম। এটা একটু ভালো মতন লাড়া চাড়া দিয়া পরে ওইটা দেনে আর একটু পানি দেওয়ানোর দরকার। তো দেওয়ানোর পর হ্যাঁ মশলাটা একটু কষানো হইব। কষানোর পরে হেনে হইতাছে আমি ওই যে 5 মিশালি গুড়া মাছ, এই যে গুড়ালি মাছ কাদাইলা মাছটি, বুঝছেন? বেশি কাদালা মাছ। মাছটি দেওয়ানোর পরে হেনে হইতাছে আমি একটু তিতাও অ্যাড করে দিলাম, করল্লা তিতা। যারা হইতাছে করল্লা খাইতে পারেন না, হ্যাঁ বেশি বেশি করে করল্লা খাইবেন, বুঝছেন? স্বাস্থ্য ভালো থাকবো, মেজাজ ভালো থাকবো। তিতায় আরো তিতা বানা লাইব। তো এই মাছ রান্ধনের লিগে তো আবার বেশি লাড়াচাড়া দেওয়া যায় না, বুঝেন নাই? লাড়াচাড়া দিলে মাছ হইতাছে গইল্লা একেবারে হালুয়া যাবো গা। তো এর মধ্যে হইতাছে আমি পানি ওয়েট করে দিছি। দেওয়ানের পর আমি বেশি লাড়াচাড়া দিম না। তো ডাকনাটা উড়াইয়া এনে হইতাছে একটু শাকও দিয়া দিলাম। বুঝছেন? লাড়াচাড়া দিতে গেলে যদি ভাঙ্গা জায়গা এর লিগা এটা বসে এমনি নিজে নিজেই হয়ে যাবো গা, বুঝছেন? তো এটার মধ্যে আবার তেলটা ফুল খাওয়ান যাইব না, একটু শুকাইলে এটা একটু হচ্ছে আমাদের শুকাই গেছে। তো এখন হইতেছে আমি নামাইয়া নিলাম। তো এই দেখেন, এই তো আজকে আমার ভিডিও। তো কার কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়েন বন্ধুগণ। আর আপনারাও এরকম রেসিপি কইরা খায়েন। ধন্যবাদ সবাইকে।